হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবারও একটা সারা দিনের পিকনিক ব্লগ নিয়ে। সারা দিন আমরা থাকবো একটা স্পটে, বকখালির কাছাকাছি একটা স্পট, কালীস্থান বলে জায়গাটা। সবাই আমরা যাব, ভ্যানে করে যাব। তো ভ্যানে তাই মাইক মানে বক্স বেঁধে নিয়েছে, তো নাচতে নাচতেই যাওয়া হবে। কিন্তু এই কি অবস্থা, রাস্তায় মাঝ রাস্তায় ভ্যান খারাপ হয়ে গেছে, যে কারণে আমাদের ঠেলে ঠেলে ভ্যানটাকে নিয়ে যেতে হচ্ছে আর হেঁটে হেঁটে বাজার পর্যন্ত যেতে হচ্ছে। কারণ আগে তো ভ্যানটাকে সারাতে হবে, তারপরে তো আমরা যাব, কারণ অনেক দূরের রাস্তা, এখন 2 ঘন্টা যেতে হবে। তো এখানে ভ্যান সারানো হবে, তাই আমরা বাজারের দিকে চলে যাচ্ছি। কিছু তো খেতে হবে, তাই না? অনেকক্ষণ অপেক্ষার পরে ভ্যানটা সারানো হয়ে এসছে। আমি টাইমটা দেখাতে পারছি না, কারণ তাড়াহুড়োয় দেখানো হয়নি। আমার তো আগেই বলা উচিত ছিল যে আমার সবাই নাচের স্টাফরা মিলে পিকনিক করতে যাচ্ছি। আবারও কি সমস্যা হয়ে গেল যে ভ্যানের তেল শেষ হয়ে গেছে, তাই ভ্যান ঠেলে ঠেলে আবার পেট্রোল পাম্পে যাচ্ছি তেল ভরার জন্য। তেল ভরা হয়ে গেলে তারপর আমরা যাব। তো তেল ভরা হয়ে গেছে, আমরা এখন নামখানা ব্রিজ থেকে যাচ্ছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু একটা সমস্যা এই যে তখন ঘড়িতে সময় বাজে 1:30, দুপুর 1:30। ভাবা যায় আমরা রান্না বান্না করবো কখন আর খাবোই বা কখন। কিন্তু যাই বলো না কেন, জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা ভ্যান আর টোটো এই দুটো নিয়ে এসেছিলাম, তাই ভ্যান খারাপ হয়ে যাওয়ার জন্য টোটোটাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে তারা সবাই জোগাড় করতে শুরু করে। তাই জোগাড় করছিল, আর আমরা পরে এসে খাওয়া দাওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা, কিন্তু দেখি রান্না বান্নাটা কত দূর। এই তো বেগুনি ভাজা হবে আর মাংস তো শেষ, আর ফ্রাইড রাইস তো হয়ে গিয়েছে। আর এই জেঠু নিরামিষ খাওয়ার জন্য জেঠুকে পনির তরকারি হয়েছিল, তাই জেঠু আগেই খেয়ে নিচ্ছে। আর এদিকে জেঠিমারা সবাই রান্না করতে করতে নাচতে চলে যাচ্ছে, মানে আলাদাই একটা মজা ছিল। আর এখানে নতুন কাপল, মানে নতুনই বিয়ে হয়েছে, সবাই বিয়ে হয়েছে, তারা দুজন মিলে একটু নিজেদের মতো আনন্দ করছে। আর তোমরা তো জানোই আমাদের একটাই সব থেকে বড় কাজ থাকে যে মজা করা, নাচানাচি করা। আর সেটা আমরা করতে ভালোই বাসি, কারণ যেহেতু আমরা ডান্সার। তো অনেক তো নাচানাচি হলো, এবার রান্না বান্না তো রেডি, আমাদের খেতে হবে। খেতে খেতেও আমাদের নাচ, আমরা নাচ ছাড়া কিছুই জানি না, সবকিছুতে নাচানাচি করা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। আমরা সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি, আর এই পুচকিটা তো সবাইকে পাগল করে দিচ্ছে পুরো। তো আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, বেগুনি আর চাটনি। এতই তাড়াতাড়ি আমরা খাচ্ছি যে চারিদিকে লাইট জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে আমাদের। আগেই তো বলেছি যে সারাদিনের পিকনিক, তাই রাতের বেলাও আমাদের লাইট জ্বালিয়ে পিকনিক হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমরা প্রায় 7:30 নাগাদ বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমরা বাড়িতে যাই, আবার তোমাদের সাথে নেক্সট ভাগে দেখা হবে। টাটা।